হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু জুম রিঅ্যাকশন চ্যানেল। নতুন একটা রিঅ্যাকশন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। বন্ধুরা, আজকে খুবই ডিফারেন্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি মূলত রান্নার অনুষ্ঠান বিষয়ক। ভিডিওটি টাইটেলটা হচ্ছে রান্নার অনুষ্ঠানের খাবার আদৌ কি খাওয়া যায়। দেখবো আসলে ভিডিওতে কি আছে। হয়তো রান্না বান্নার যে অনুষ্ঠান আমরা দেখি, ওই অনুষ্ঠানের পর্দার পেছনে কি হয়, এই বিষয়গুলো হয়তো এই ভিডিওতে আমরা দেখতে পাবো। তো বন্ধুরা, এই চ্যানেল যদি আপনারা নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আর বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন। আর বন্ধুরা, এই ভিডিওটি অরিজিনাল লিংকটা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, প্লিজ চেক আউট করতে পারেন আপনার ইচ্ছা মতো। আর নাগরিক টিভি চ্যানেলকে আপনি সাপোর্ট করতে পারেন। চলুন শুরু করি, লেটস গো। আমরা দেখছিলাম যে আপনি কি সুন্দর করে ঠান্ডা লাগছে, নাকে হাত দিয়ে আবার খাবারে হাত দিচ্ছেন। এই যে টিআরপি, যাদের যাদের বাঁচার ইচ্ছা আছে কেউ খাবেন না প্লিজ। এইটা তো পড়ে গেছে, উঠাইতেছে কই না। এটা কি হলো ভাই? তো এটা হচ্ছে নিচে ধরতে হয়, লবণ দেয় নাই। আরে কেমন মানে স্বাদ তো বলেন। স্বাদ ম্যাটার না আপু। যে কোনো জিনিসের তো একটা স্বাদ থাকে, এর কোনো স্বাদই নেই। আরে এত এক্সপার্ট দিয়ে রান্না করানোর পরেও নাকি স্বাদ পাচ্ছেন না ওনারা। তো চলুন দেখি, আরো অনেক বিষয় দেখতে পাবো হয়তো আমরা। রাগ করবো না, পুরো ইউনিট বসে আছে আর আমার আপা রেডি হচ্ছে তো হচ্ছে হচ্ছে তো হচ্ছে। এখন যেটা করব, এই যে এইগুলোকে কি বলে, কি বিস্কিট, কারফিঙ্গা সুজন ভাই আর ভালো লাগে না শুটিং করতে। আমি একদম একাকিত্ব একজন মানুষ। তাকে বললাম আলু ভাজো, ঠিক মতো ভাজো, যাতে প্রেজেন্টারের আলু পোড়া আলু যাতে না দেখানো হয়। হ্যালো গাইস, আমরা তো বিভিন্ন রান্নার অনুষ্ঠান দেখি, রমজানেও বিভিন্ন রান্নার অনুষ্ঠান দেখি। Yes. সো আমরা রান্নার অনুষ্ঠানে যেগুলো দেখি, বিভিন্ন ইয়াম্মি অ্যান্ড ডেলিসিয়াস রান্নার অনুষ্ঠান, তাই না? এবং অনেক পরিপাটি রান্নার অনুষ্ঠান। নিশ্চয়ই আপনারা রান্নার অনুষ্ঠান দেখে অনেক রান্না ট্রাই করেছেন। সো আমরা রান্নার অনুষ্ঠানে যে পরিপাটি রান্নাটা দেখি, সেটা হলো আমি দিচ্ছি এলাচ এবং দারচিনি গুঁড়া করে ফেলেছি, তো সেটা দিয়েছি, একদম মশলা টি হয়ে যাবে। রান্নার অনুষ্ঠানের বিহাইন্ড দ্য সিনে যা যা হয়। ওরা ফালাই দেবো কিন্তু বাইরে। মানে তোমার কাছ থেকে এটা আমি আশা করি না, সমস্যা রাখি। না না, মানে থুথু বের হয়ে যাচ্ছে আমার, বলতে বলতে শিখে যেতেছি যে ফোকাস ফোকাস ফোকাস। আরে টক ব্যাক তো কাজ করে না। আরে শুরুতেই কইছি, পরে এটা শর্টকাটে টক ব্যাক কই। আরেকবার চান্স কি যাবে? স্টুডিওতে মানে হট্টগোল অবস্থা। এই ক্যামেরা আমি একা চালাই না, এটা তিনজন মিলে চালাচ্ছি। এইটা তো পড়ে গেছে, উঠাইতেছে। এটা দেওয়া লাগবে, এখন তো আর নাই। কই না, এটা কি হলো ভাই? কি নিয়ে পালাইলো? আপনি কি জানেন একটু আগে এই পাস্তাগুলো মাটিতে পড়ে গেছিল, তারপর কাঁচায় উঠাইছে। হাই হাই, কি একটা অবস্থা বলেন তো। আপনারা যে এই যে রান্না করতেছেন, এগুলো তো সব পড়ে গেছিল। তেলটা দিলে একদম একদম গ্লেজ চলে আসবে, বোঝাই যাবে না, বোঝা যাবে না যে মাটিতে পড়ে। না কিচ্ছু বোঝা যাবে না, একদম ফ্রেশ। অবস্থা। সেই সকালে সিদ্ধ করে রেখেছিলাম আমি, তো এখন শুটে কাজে লাগতেছে, তো তাই আমি। ভাই গন্ধ। এই যে আমাদের সামনে আছেন মাথা গরম প্রোডিউসার। উনি প্রোডিউসার। সরি বলতে গেলে আই ওয়াজ লাউড এন্ড রুড। তো সবাইকে একটু গ্রিপে রাখতে হলে না একটু রুড বা একটু শক্ত হতে হয়। এগুলো অনেকগুলো মুরগির বাচ্চা, আমি যদি একটু শাসন না করি, মুরগির বাচ্চাগুলো বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় যায়। এজন্য মুরগির বাচ্চাগুলোকে ডানার মধ্যে রাখতে হবে আর কি। এজন্য সবসময় কড়া শাসনের উপর রাখতে হবে। মায়ের উপরে কোনো ওষুধ নাই। আমরা দেখছিলাম যে আপনি কি সুন্দর করে ঠান্ডা লাগছে, নাকে হাত দিয়ে আবার খাবারে হাত দিচ্ছেন, তো এটা খাবে। এই যে টিআরপি, রং ইনফরমেশন। আমি জানি যে আমার নাকে আমার হাত যাচ্ছে, টিস্যু করছে, যেন আমি রাবাকে বলছি যে খাবার আমি ধরবো না। আর রান্নাটা খাবে কি? যাদের যাদের বাঁচার ইচ্ছা আছে কেউ খাবেন না প্লিজ। আমরা এরকম মাঝে মাঝে এরকম বকা দিতে হয়, তাই না? বলো ইয়েস 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 স্যার। আর গুড করবা। ওকে, ভেরি গুড। এখন যেটা করব, এই যে এইগুলোকে কি বলে, কি বিস্কিট, হ্যাঁ? আরে লেডি ফিঙ্গার, কারফিঙ্গা জি, কারফিঙ্গা।
প্রোডিউসারের উপর কিন্তু একটা বেশ প্রেসার যাচ্ছে, যেটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। So, এক রকমের প্রেশার, সেলিব্রিটিদের এক রকমের প্রেশার, সবার তারা সবাই চলে যাবে, সবাই অনেক ব্যস্ত, এসেই চলে যাবে, মানে এরকম একটা প্রেশার করা আছে। তো এটা হচ্ছে নিচে ধরতে হয়, সরি। আজকের এই সেটের কথা বলি, আমি এই সেটে আজকে সকালে একজন আর্টিস্টকে, সেলিব্রিটি একজন আর্টিস্ট, সে একজন ফেমাস পরিচিত একজন আর্টিস্ট, তাকে কল করা হয়েছে। তার সাথে আজকে শিডিউলটা কনফার্ম করা ছিল। আমি সকালবেলা আমাকে ফোন করলাম, উনি ঘুমাচ্ছে, বললো যে আমার শিডিউল আগামীকাল না, কিন্তু শুটিংটা ছিল আজকে। এখন আমার সব কিছু রেডি আছে, আমার আর্টিস্ট না বসে আছে। বহুবার এরকম অনেক হয়েছে যে আমি এখন এই মুহূর্তে শুটিং করবো না, সে খুব ভালো মুডে এসেছে, কিন্তু হঠাৎ করে সে খুব আপসেট হয়ে গেল, তার মন খারাপ, তার একটা পারিবারিক ঝামেলা, সে একদমই ফোকাস করতে পারবে না শুটিংয়ে, তো সে চলে যাবে। এখন আমি যতই তাকে রিকোয়েস্ট করছি, আপু সরি, কিন্তু সে মানছে না এবং সে চলেই গেল, সে চলেই যাবে। তো মাঝখানে প্রডিউসারের হচ্ছে এটা হেডেক, কারণ তার জিনিসটা করতে হবে। আমার একটা বাজেট, আমার একটা সময়, আমার একটা প্ল্যানিং, আমার অনেকগুলো মানুষ একসাথে কাজ করে, আমার ওই সময়টার ভিতরেই শুটিংটা শেষ করতে হবে, আদারওয়াইজ ইট উইল বি আ ডিজাস্টার ফর মি। 5 4 3 2 1 0 অ্যাকশন। আনন্দকে আরো বেশি বাড়িয়ে দিতে আমাদের আয়োজন। স্ক্রিপ্ট পড়তেছে। আপনার গার্লফ্রেন্ড আছে? না, আমি একদম একাকিত্ব একজন মানুষ। মানে কেমন বলুন? পালাও। কেন, কি হয়েছে বলে যান। এই ভাইয়া, মানে যে কোনো জিনিসের তো একটা স্বাদ থাকে, এর কোনো স্বাদই নেই। এটা কি মানে ফুল বয়েলড হয়েছে? এটা কোনো ম্যাটার না আপু, আমি হাফ বয়েলডও খেয়ে ফেলতে পারি, ইটস অল অ্যাবাউট ফুড। খেলেন তো বুঝলাম, কিন্তু কেমন, মানে স্বাদ তো বললেন না। স্বাদ ম্যাটার না আপু, আমি খাবারটা খেয়ে পরিপূর্ণ রান্নাটা আসলে কখনোই রান্নার সাথে করা সম্ভব না। সামটাইম উই হ্যাভ টু চিট। রান্নাটা কি হয় যে এটা ইনগ্রেডিয়েন্ট, যে মশলাটা যা আছে তা তো আমরা সব দিলাম, দেওয়ার পরে এটাকে সিদ্ধ হতে হবে। তো সিদ্ধ করার সময় রেস্টুরেন্টেও একই অবস্থা, পাতিলটা চেঞ্জ করে দিই। আমার আলুটা পুড়ে যাচ্ছিল এবং আমি প্রেজেন্টার, রেস্টুরেন্টের অবস্থা এত তো ভালো না। যে মানুষটা সে তো এত বাজে রান্না করে, সেটা তো আমি ক্যামেরা দেখাতে পারবো না। তখন আমি যেটা করলাম, কাট করে দ্রুত পিছন থেকে ভালো আলু নিয়ে ওটাকে রিপ্লেস করে আমার যে বিহাইন্ড দ্য সিনে যে শেফ কাজ করে তাকে বললাম আলু ভাজো, ঠিক মতো ভাজো, যাতে প্রেজেন্টারের আলু, পোড়া আলু যাতে না দেখানো হয় আর কি। আরেকটা নিতে পারতেন, আপনি এটা ফেলে দিলেন কেন? ওখানে অনেক মানে বাজেট, ফেলেন কেন? বাজেট সংকট, তাই। আপনি কি জানেন এই যে এখন যে রান্নাটা করা হচ্ছে, এই যে এই ইয়েগুলো কি বলে, পাস্তাগুলো, এগুলো মাটিতে পড়ে গেছিল। এখনো কিন্তু 10 মিনিট, কিন্তু এখনো টাইম আছে। মানে 10 মিনিট টাইম দিয়েছে? না 10 মিনিট না, 15 মিনিট টাইম স্যার, এখন মনে হয় 10 মিনিট অলমোস্ট শেষ। না আমি দেখতেছি আজকে আমি আপুর মানে ফাটাফাটি মেকআপ করে রাখছি, ও অনেক স্লোলি করতেছে, আমার দোষ নাই। কি হয়েছে, আপনি এত রাগ কেন? রাগ করবো না, পুরো ইউনিট বসে আছে আর আমার আপা রেডি হচ্ছে তো হচ্ছে ভাই, এটা 10 মিনিটের প্রোগ্রাম ভাই, ফুল সিনেমা না। 10 মিনিটের জন্য 10 মিনিটের জন্য 1.5 ঘন্টা মেকআপ করতে হবে। হ্যাঁ তুমি বাইরে প্লিজ, এখানে রান্না করার সময় দেখা যায় আমার একটু পরে নিউজ আছে, 10 মিনিট আছে নিউজ, কিন্তু গ্যাসের সিলিন্ডারে গ্যাসটা শেষ হয়ে গেছে। মানে তখন মানে আমার 10 মিনিট সময় গ্যাস সিলিন্ডারে গ্যাস নাই, রান্নাটা আমাকে 10 মিনিটে সারতে হবে, কি করব তখন আসলে পাজেল হয়ে যাবে। এই অন্য টাইপের প্রবলেম, লাইটের সেটের প্রবলেম, এই খাবার নষ্ট হয়ে গেল, পিছনে বিহাইন্ড দ্য সিনে তো তুমি দেখছো এই কাটাকাটির উপরে তুফান চলতেছে, কারণ যেই খাবারের ভিতরে কর্নফ্লাওয়ার দিয়ে 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 খাবারটাকে দ্রুত ঘন করা হয় এবং হালিম মাত্র 5 মিনিটে হয়ে যায়, সেই খাবারের মানে গেস্টটা খায় না। ভাই এটা কি কেউ খাবেন? কেন ভাই, কেউ একটু আসেন, একটু টেস্ট করবেন ভাই, একটু টেস্ট করে দেখেন ভাই, আপনি একটু খেয়ে দেখবেন, একটু খান। কেউ খাচ্ছে না। ক্যামেরাম্যান ফোকাস, জলদি ইভেন এই প্রোগ্রামের যে যতজন লোকজন এখানে কাজ করছে, হ্যাঁ চিপস খাচ্ছে নাকি কাটার টুকরো খাইতেছে বুঝতেছি না, প্রচুর কেউ খাচ্ছে না। আসলেই লবণ দেয় নাই,
দর্শকদের বোকা বানানোই ওদের কাজ। দেখে ওইটা একদম ক্লিয়ার হয়ে গেলাম আর কি। ও ফ্যান্টাস্টিক, সেই ক্লিন করো। গায়িকা হিসেবে পূজা আপু কতটুকু ভালো সেটা আমরা সবাই জানি, কিন্তু রাঁধুনি হিসেবে পূজা আপু কতটুকু ভালো সেটা নিজের রান্না নিজে খেয়ে টেস্ট করে জানাবেন। আমি তোমাকে এক কামড় খাবার। হ্যাঁ, আমি পূজা আপুর হাতের রান্না খেতে পারছি। এই ঠিক ছিল তো সবকিছু? অসাধারণ। স্ক্রিপ্ট ভুলে গেছে। অনেস্টলি স্পিকিং আমরা হচ্ছে বিহাইন্ড দ্য সিনের লোক, মানে আমরা আসলে অফ ক্যামেরায় কাজ করি। আমি ডিরেক্টর, দিন শেষে আমার এই জবটা থ্যাঙ্কসলেস জব। কাজ ভালো হলে থ্যাংক ইউ দেওয়ার মতো কেউ পাবো না, কিন্তু যখন কাজটা নষ্ট হবে তখন অনেকগুলো জায়গায় আমাকে জবাবদিহি করতে হয়। রাত্র 1টা 2টা 3টার সময় আমরা প্যাক আপ করি, পায়ের পাতা ফুলে যায়, চামড়া উঠে যায়, মানে মনে হচ্ছে যে আমার এই দুনিয়াতে মানে বাঁচার কোনো অধিকার নাই, কিন্তু আমার চেহারা হাসি থাকতে হয়, কারণ আমি হাসি না দিলে আমার গেস্ট মনে করবে যে আমি কোনো কারণে মাইন্ড করেছি তার উপরে। এজন্য আমার ভিতর দিয়ে তুফান গেল, আই হ্যাভ টু পুট আ স্মাইল অন মাই ফেস। এটা তার উপর ডিপেন্ড করে যে সে কিভাবে করবে। ঠিক আছে, আপনি অনেক ব্যস্ত, গেস্ট এসে পড়ছে, আপনি বুঝতেই পারছেন যে একজন প্রোডিউসার কিন্তু অনেক বেশি ব্যস্ত থাকতে হয়। মানে দেখালো ওরা দর্শকদের কিভাবে বোকা বানায়। একটু আইডিয়া পেলাম যে বিহাইন্ড দ্য সিনের অবস্থা এরকমই হয় প্রত্যেকটা প্রোগ্রামে, সেটা হোক বাংলাদেশি চ্যানেলে, সেটা হোক ইন্ডিয়ান চ্যানেলে বা টার্কিশ কোনো চ্যানেলে, যে কোনো রান্নার অনুষ্ঠানে বিহাইন্ড দ্য সিনে হয়তো এই ধরনের অবস্থা হয়। তো এখানে যে আইটেমগুলো রান্না করা হয় আসলে ওই আইটেমগুলো খাওয়ার উপযোগ্য না। এই রান্নার প্রোগ্রামে যারা যারা কাজ করেন স্বয়ং ওনারাই খান না, তাহলে দর্শকরা কি খাবেন? এইটা ঠিক যে রেস্টুরেন্ট থেকে অনেক বেটার এই রান্নাটা, কারণ ফ্রেশ আইটেম দিয়ে রান্না করা হয়, স্বাদ হোক বা না হোক এটাতে তেমন একটা ভেজাল নাই। বাট রেস্টুরেন্টে কিন্তু এর থেকে জঘন্য পরিমাণ আইটেম কিন্তু সার্ভ করা হয় কাস্টমারদের, যদিও কাস্টমার বোঝে না ব্যাপারটা, কিন্তু বিহাইন্ড দ্য সিন যখন চেক করবেন ওনারা তখন বুঝতে পারবেন আর কি রেস্টুরেন্টের রান্নার অবস্থা কিরকম জঘন্য। আর রেস্টুরেন্টের রান্নাঘর তো সবসময় অপরিষ্কার থাকে, বাট এই শোগুলা বেটার দেন দ্যাট। অন্ততপক্ষে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রান্নাবান্না হচ্ছে, একটু একটু হয়তো মাটিতে পড়ে যায়, ওইগুলো তুলে ভাজি করে খাচ্ছে, এটা কোনো ব্যাপার না। অনেকটা ফেক, মানে অরিজিনাল রান্না করে সার্ভ করে না, এগুলো রেডিমেড, মানে আগে থেকে তৈরি করা কোনো আইটেম হয়তো আমাদের সামনে প্রেজেন্ট করে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা? রান্নার অনুষ্ঠানের সম্পর্কে যদি কিছু বলা থাকে কমেন্ট সেকশনে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে পর্যন্ত দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, সি ইউ।